খাবার দেখলেই চোখ মুখ বড় হয়ে যায়। দেখছিলে তো ফোন, দেখো দেখি কেমন হয়েছে। চিলি চিকেন? হ্যাঁ, ড্রাই চিলি চিকেন, গ্রেভি রাখিনি, যেহেতু স্টার্টার হিসেবে খাওয়া হবে। টেস্ট করে দেখো দেখি। গরম তো। বানালে না দোকান থেকে নিয়ে আনলে? ইস, দুর্দান্ত হয়েছে। ভালো হয়েছে। এটাই কিন্তু রাতের ডিনার, ঠিক আছে। আর কিন্তু কিছু দেবো না খেতে। ওয়াও। ছুঁয়ে গেল। তো বানিয়েছিলাম আজকে ড্রাই চিলি চিকেন। পান্তাভাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। যার জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম, আর আদা কিমা, রসুন কিমা, আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টের জন্য, আর পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, এটা চাইনিজ কাটিং বা কিউব করে কেটে নিলেই হবে। তো রোজ রোজ একঘেয়ে মানে ডিনার করতে কারি বা ভালো লাগে, যেহেতু ছুটির দিন তো ভাবছিলাম একটু ভিন্ন কিছু খাওয়া যাক। ডিনারের জন্য বানিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। নর্মাল যেভাবে সবাই বানায় সেভাবেই বানিয়েছিলাম, কিন্তু একটা দুটো উপকরণ একটু ভিন্ন মেশানোর জন্য রেসিপিটা কিভাবে দুর্দান্ত টেস্টি করা যায় সেই জন্যই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা। গল্প করতে করতে অনেকটা কাজ অলরেডি এগিয়েও গেছে। ড্রাই চিলি চিকেনে যেটা মেইন সেটা হচ্ছে টক দইটা পড়ে না, আমি এখানে টক দইটা দিয়েছিলাম, যার জন্য চিকেনের ভেতরটা একদম খুব জুসি এবং খুব নরম হয়েছিল। এই যে সব মশলা দিয়ে মেখে রেখে মোটামুটি ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। আর এখানে মেইন যে জিনিসটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে 1 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার দেয় অনেকে, আমি কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো দিয়েছি। যে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা কোটিং হয়েছে। যত পাতলা কোটিং হবে চিলি চিকেন খেতে তত ভালো লাগবে, ওই গ্যাদ গেদে মোটা কোটিংটা ঠিকঠাক ভালো লাগে না। তো ভালো করে মেখে নিয়ে ডুবো তেলে ভালো করে ফ্রাই করে নেব। ওভারকুকড যেন চিকেন না হয়, ওভারকুকড হয়ে গেলে চিকেনটা খেতে ভালো লাগবে না। মোটামুটি আন্দাজ মতো এপিট ওপিট হালকা মতো উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বড়াগুলো। মোটামুটি এই বড়াগুলো যেভাবে ভাজা হয়েছিল এগুলো এমনি মোটামুটি আমার ছেলে 2-4টে খেয়ে নিয়েছে। একটা সস বানাবো, তার জন্য 3 চামচ টমেটো সস, 2 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ চিলি সস, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 দানা চিনি দিয়েছিলাম সেটা দেখাতে আমি ভুলে গেছি, আর পরিমাণ মতো জল দিয়ে পাতলা একটা সস বানিয়ে নেব। এখানে ওই যে বড়াগুলো ভাজলাম ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো, যেহেতু বাচ্চা খাবে ঝালটা বেশি দিইনি, আপনারা চাইলে ঝাল বেশি দিতেই পারেন। তারপরে কিমা কুচি করা আদা রসুন দিয়ে ওটাও হালকা করে ভেজে নিয়ে যে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কিউব করে কাটা ছিল সেটা হালকা লবণ ছড়িয়ে হালকা সাঁতলে নেব, কারণ মানে সবজিগুলো যাতে বেশি গলে না যায়, হালকা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে সেই মতো করে হালকা করে সাঁতলে নেব। নিয়ে যে চিকেনগুলো ভাজা ছিল সেই চিকেনগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে সসটা যে আমাদের রেডি করা ছিল সসটাও ঢেলে দিলাম। সসটা দিয়ে কিছুক্ষণ 2 মিনিট নাড়ার পরে একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা দিয়ে দেবো। যেহেতু মানে আমরা কোনো কিছুর সঙ্গে খাবো না, যেমন রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গে খাবো না, ওই জন্য গ্রেভিটা আমাদের খুব বেশি রাখার প্রয়োজন নেই। আমি হালকা জাস্ট গায়ে লাগা লাগা একটু গ্রেভি রেখেছিলাম। কর্তামশাই তো খেয়ে খুব প্রশংসা করলো। আপনারাও একদিন বানিয়ে খাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে পান্তাভাত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। চলো তাহলে আমিও নিয়ে নিই।